হাই গাইজ, ওয়েলকাম টু স্বপ্নবাজ ডে। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মোরলা মাছ পেঁয়াজ পাতা দিয়ে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টে মা নুন আর হলুদ দিয়ে মোরলা মাছটা মেখে নেবে। তো এখনও বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকে দেখা যাক মায়ের হাতে খুব সহজে পেঁয়াজ পাতা দিয়ে মোরলা মাছ রান্না। তো কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। যখন খুব ধোঁয়া উঠবে তখনই তোমরা মাছটা ছাড়বে। মা অল্প অল্প করে সব কটা মাছ দিয়ে দিয়েছে। ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এটা উল্টাতে হবে। দেখতে পাচ্ছ, এটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টাতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে। একটু লালচে যখন কালার আসবে তখন বুঝতে পারবে যে মাছগুলো খুব ভালো করে ভাজা হয়েছে। তারপর মাছগুলো উল্টাতে হবে। মাছগুলো মা একবারে উল্টে দিয়েছে। তো তোমরা না পারলে আস্তে আস্তে করে ছাড়িয়ে তারপর সব কটা মাছ উল্টে নিও। মাছগুলো দুপাশ খুব ভালো করে ভেজে নিয়ে কড়াইতে কালো জিরা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নাড়তে হবে। টমেটোটা একটু নরম হলে এরপর হলুদ আর নুন অ্যাড হবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে টমেটোটাকে ভালো করে মিশাতে হবে। এরপরও কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো এর মধ্যে দিতে হবে। আর তোমরা দেখে বুঝতে পারছো পেঁয়াজ পাতাগুলো একদম সরু বা ছোট পাতাগুলো নেওয়া হয়নি। একটু যে পাতাগুলো বড় হয়, যেগুলোর নিচে পেঁয়াজ থাকে, সেরম পাতা নেওয়া হয়েছে। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো যাবে। তোমরা এই জায়গায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো বা
কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। মা এখানে অল্প একটু শুকনো লঙ্কা অ্যাড করেছে, তোমরা এটা চাইলে বাদ দিয়েও কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। দিয়ে আবার সবটা ভালো করে নাড়তে চাড়তে হবে। দেখতেই পাচ্ছ খুব কম জিনিস দিয়ে একটা সুস্বাদু মাছ রান্না হচ্ছে খুব কম সময়ের মধ্যে। তো অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। তো ভিডিওটা পুরোটা দেখো। গ্যাসটা আস্তে করে রেখে রান্নাটা করতে হবে, মাঝে মধ্যে এটা নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছ যে পেঁয়াজ পাতাগুলো কি সুন্দর মিশে গেছে। এরপর সব কটা মাছ এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা একটু গ্রেভি হবে না, পুরোটা একটু ভাজা ভাজা হবে। তোমরা চাইলে এখানে গ্রেভি করতে পারো। একদম অল্প একটু জল দিতে হবে পুরোটা মেশার জন্য, আর একদম ধিমি আঁচে দিয়ে মাছটাকে রাখতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে রাখলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব অল্প আঁচে মাছটা রান্না করতে হবে। এরপর এখানে ধনেপাতা অ্যাড হবে। যারা ধনেপাতা পছন্দ করো না তারা এটা না দিলেও হবে, ধনেপাতা ছাড়াও খুব সুন্দর লাগবে। এটা ঢেকে রাখলেই 10 মিনিট পর পুরো রেডি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।